আসসালামু আলাইকুম। দর্শক আমন্ত্রণ নতুন একটি ভিডিওতে। লে এই জায়গাটি দেখতেছেন এটি হলো আমার মালিকের আড্ডাখানা বলতে পারেন। ওরা আরবিতে বলে ইস্তেরাহা। এটা হলো ওদের আড্ডাখানা। আসলে এখানে হলো ওরা আড্ডা দেয়। আমার কফিলের বাসা হলো রিয়াদ। রিয়াদ থেকে এই জায়গাটা হলো ২০০ কিলোমিটার দূরে। ছোট্ট একটি শহর এই জায়গাটা। জায়গাটির নাম হলো উশাইগার। আসলে আমার এই জায়গাটা দেখানোর শুধু বেশি একটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য শুধু দেখেন সৌদিরা কি বিলাসী জীবনযাপন করতেছে। এদের বিলাসিতা দেখেন। এই যে নিচে ঘাস দেখতেছেন এটা হলো অটো ঘাস, প্লাস্টিকের ঘাস। এটা বছরে একবার চেঞ্জ করে। ভালো থাকা সত্ত্বেও এরা বছরে একবার চেঞ্জ করে। টাকা থাকলে যেটা হয়। দেখেন ইস্তারারা এই যে আড্ডাখানার ভিতরে কি পরিবেশ, বেহেশতখানা বানাই রাখছে এই জায়গাটাকে। আজকে ভাই ফিলিস্তিনিরা খাবার পাইতেছে না। শিশুদের মাথা আকাশে উঠতেছে। আর এদের বিলাসী জীবনযাপনটা একটু দেখেন। এই যে বাথরুম দেখেন, বাথরুমটা আসলে খোলা নিষেধ। আমার মালিক নিষেধ করছিল যে নিষেধ করা সত্ত্বেও আমি এই ভিডিওটা করছিলাম। ওর অনুমতি নিয়েই করছি। কিন্তু শুধু বলছে ওরে না তোলার জন্য, ওর ফ্যামিলির কোনো মানুষকে না তোলার জন্য। আর আমার শুধু এতটুকু উদ্দেশ্য ছিল যে এটা দেখানোর জন্য এদের বিলাসী জীবনযাপনটা কিভাবে এরা বিলাসিতা করতেছে। এরা বছরে যে খাবার নষ্ট করতেছে, মানে বছরে যে পরিমাণ খাবার নষ্ট করে, এটা ধারণার বাইরে জিনিসটা। এদের বিলাসিতা না দেখলে আসলে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই যে এখানে এটা হলো পুরুষদের আড্ডাখানা। এই জায়গাটা হলো পুরুষেরা বসে। এখানে আলাদা আছে সবকিছুই। মহিলাদের জন্য পার্ট আছে এবং পুরুষদের জন্য আরেকটা পার্ট। সবকিছু আলাদা আছে। দেখেন ভিতরে কি পরিমাণ সাজানো সবকিছু। এটা হলো মহিলাদের সাইডটা একটু দেখেন। মহিলাদের সাইডটা আরো সুন্দর, অনেক সাজানো। এখানে এই যে ওরা ফর্সা বলে, আমরা যাকে চট বলি ওরা ফর্সা বলে। উন্নত মানের। এটা হলো ওরকম কম দামি কিছু না, অনেক দামি। ওই যে বললাম ভাই একটা কথা, এই যে টাকা থাকলে যেটা হয়। এরা এত পরিমাণ ব্যয় করে, এরা চাইলে ফিলিস্তিনকে সহযোগিতা করতে পারে বা কোনো ফকির মিসকিন যারা আছে ওদেরকে সহযোগিতা করতে পারে, কিন্তু ওরকম এদের কোনো ইচ্ছা, মন মানসিকতা কোনোটাই নাই। এটা হলো পুরুষদের আরেকটা আড্ডাখানা। এখানে আসিয়া যখন ওর বন্ধু বান্ধব নিয়ে আসে সন্ধ্যার পর, এখানে নিয়ে অনেক মাতলামি করে না, আর নামাজি ব্যক্তি কিন্তু ওরকম খুবই। এখানে চা গাওয়া, খেজুর বা পাকাইয়ে খেয়ে দিয়ে তারপর চলে যাবে। এদের কি জীবন ভাই! টাকা থাকলে যেটা হয় মানুষের সেটাই হইতেছে। একটাবার চিন্তা করা উচিত এদের, যেন আজকে ফিলিস্তিনের যে অবস্থা, এদের সহযোগিতার হাত বাড়ানো উচিত। দর্শক, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।